বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক তৎপরতা অব্যাহত। ঘটনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করছেন। মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই সকালে সেখানে পৌঁছে যায় বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তারা নির্যাতিতার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিও জানান। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, সরকার ওদের পাশে আছে। পরিবর্তনের বাংলা আপনারা দেখতে পাবেন। আপনার অভয়ের মতন ওরকম বিচার দেখবেন না। যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী একের পর এক মহিলাদের সাথে বিচার দেয়নি, কামদুনি থেকে কাকদ্বীপ, সেরকম দেখবেন না। এই বাচ্চা মেয়েটি বিচার পাবে। আগামী দিনে কোনো লোক যেন বাচ্চা মেয়ে বলুন মহিলা বলুন চোখ তুলে দেখতে না পারে এরম মানে নোংরাভাবে এইভাবে, সেটা সরকার ব্যবস্থা করে। এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে একজন আপনারা করুন, 5 জন করুন, এবং যারা যারা ইনভলভ, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেননি, এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি কিন্তু বরদাস্ত করবেন না। তো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, গড হেল্প ইউ, এটাই বলতে পারি। এদিকে বারুইপুরের ঘটনায় রাজ্য সরকার শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে আইজির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল, সিট এবং জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত প্রমাণ সংগ্রহ করছেন এবং দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতিও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একদিকে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস, অন্যদিকে দোষীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি। এই 2 বার্তাই সামনে আনতে চলেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিও প্রমাণ করছে যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব ক্রমশ বাড়ছে। এখন তদন্ত কত দ্রুত শেষ হয় এবং আদালতে দোষীদের বিরুদ্ধে কত দ্রুত বিচার প্রক্রিয়া এগোয়, সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।